إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وأيضا قال: والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شبه তিনবার দুরূদ শরীফ পড়ে লোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أولا أشكر الله سبحانه عز وجل أنه أطاح لنا مثل هذه الفرصة الذهبية، وأشكر الضيوف المحترمين الذين تحملوا شاق الجد والمشقة في سفر آسام، وأشكر رئيس هذه الحفلة، وأشكر جميع الضيوف المحترمين. بارك الله فيكم. تلتفت الأنظار إلى خدمتكم. كم من رجال قد انغمسوا في العصيان والضلالة فاهتدوا بكم وانكبوا مع الذين أصبحوا مصداقا بنعمة الله. معزز علماء کرام، بزرگان دین আর আমার নওজওয়ান ভাই হল, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি। রব্বুল আলমিনে এক দিনী নিসবতে এক দিনী বাগানো উলামায়ে কেরাম হলর দিনী আলোচনা শুনবার লাগে আমরা সবরে একজা করছুন। রব্বুল আলমিনে আমরা এই সবর জমাওয়ারে একজাওয়ারে কবুল করক্কা সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে ইনসানের হেদায়েতর লাগি, ইনসানরে জান্নাতি বানানির লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আম্বিয়ায়ে কেরাম হকলর এক সিলসিলা জারি করছলা। এই সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে শুরু হইয়া আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শেষ হইছে। আল্লাহ নবী আখেরি নবী আসলা। আল্লাহ নবীর বাদে কোন নবী অকল আইতা না, এখানে আল্লাহ নবী তান জামানাত ঘোষণা করিয়া দিলেছে লা নবিয়্যা বাদি। আমার ভাই হল, দোস্ত, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে নবী হলরে ফাটানির পরে হর নবীরে কিছু কিছু বৈশিষ্ট্য আর খুসুসিয়াত দিয়া পাঠাইছিল, কিছু গুণ আর কিছু সিফাত দিয়ে আল্লাহ পাঠাইছে। আর সব থেকে বড় আজীব রহমত, মজার রহমত, যত নবী হলরে আল্লাহ তার আলোক হিসাবে বৈশিষ্ট্য ইয়া খুসুসিয়াত দিছলা, ওটা সব আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে একলা দিলেন। দূরে বল সুবহানাল্লাহ। মানিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে সময় দুনিয়াতে আইছেন, আইতে সময় আল্লাহ রাব্বুল আলামিনে তানরে হাদিয়াতান
কিছু জিনিস দিসলা, অন্যদিকে একটা জিনিস হইল পাথর একটা দিসলা। জন্নতি একটা পাথর দিছেন, ইয়াকুত পাথরের মাঝ থেকে একটা পাথর আসলো। এই পাথরের দুইটা গুণ আসলো। একটা গুণ হইল এই পাথর সুন্দর আসলো, আবিয়াদ মিনাল লাবান, কলা সাদা, দুধ থেকে বেশি সাদা। দুই নম্বর এই পাথরের বৈশিষ্ট্য খুসুসিয়ত আসলো, এই পাথর রে এই পাথর কেউ সোয়ার বাদে ধরার পরে सोने वाला या पकड़ने वाला दौड़ने वाला गुनाह टानिया लिया जाएगी। आदम अलैहिस्सलाम दुनिया देश में आईला और बदे अल्लाह रब्बुल आलमीन और हुक्म अल्लाह अल्लाह गोर बनाईला। बनाईते समय आदम अलैहिस्सलाम ओ पत्थर हो किना बरसन अल्लाह गोर लगाइছো। जब जे पत्थर रे আমরা যেটা কই হাজারে আসওয়াদ কই, এগুলো পাথর হাজারে আবিয়াদ দলা পাথর। আর দুনিয়ার মানুষের সোয়ার কারণে এই পাথর এই মানুষের গুনাহ টানিতে টানিতে পাথর খালা হয়ে গেছে। এখন এই পাথরে আমরা কই হাজারে আবিয়াদ খালা পাথর। এই পাথর দুনিয়ার না, হাজারুল জান্নাহ, জান্নাতের পাথর আসলো। আচ্ছা এই রকম হাজার হাজার বছর বাদে লম্মা বাআস আল্লাহু নবিয়্যা, আল্লাহ যে সময় তার আখিরি রাসূল রে দুনিয়াত পাঠাইলা, ওয়াসাফারা মিন মক্কা ইলা মদিনা, মক্কা থেকে আল্লাহ নবী यानी মদিনার দিকে যে সময় সফর করলা, হিজরত করলা, ফাআরাদা আইয়াবনিয়া মসজিদান, আল্লাহ নবী ইরাদা করলা এখন আল্লাহর ঘর বানাইতা। আল্লাহ নবী আলাইহিস সালামে মদিনার যে সময় ঘর বানানোর ইরাদা করছেন, মা খেয়াল করবা আদম আলাইহিস সালামের ঘর বানাইতে আল্লাহ জান্নাতের একটা পাথর দিয়েছেন। আল্লাহ নবীরে কিটা দিলা, আল্লাহ নবী আলাইহিস সালামে মদিনাতে সময় আল্লাহর ঘর বানাইলা, আল্লাহ জান্নাতের ছোটমোটো পাথর না বলকে জান্নাতের এক টুকরা আল্লাহ নবীদের হাদিয়াতান দিলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইরা মা বাইনা মিনবারি ওয়া হুজরাতি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর আর আমার কামরার মাঝখানো যে জায়গা, এই জায়গা হইল জান্নাতের টুকরা, যেটারে আমরা কই রিয়াদুল জান্নাহ। আদম আলাইহিস সালামের ঘর বানাইতে আল্লাহ পাথর দিতরা, আর আমরা নবীর ঘর বানাইতে পাথর না জমিনের এক টুকরা দিলেছেন। দেখুন আল্লাহ নবীর মাকাম আল্লাহ কতখান বাড়াইয়া রাখছে। আমি এইগুলি মাছ কিটা লাগিল কইয়া একদমই সংক্ষেপে আমি আমার মাথা যাইয়া গিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এই ঘরে বাদে দুবারা বানাইছে। নূহ আলাইহিস সালামের তুফান এই ঘর কিটা হয়ে গেছে, দিবার যেটা আছে সব মুনহাদিম হয়ে গেছে, ভাঙি গেছে, টুটি গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বানানোর সময় আল্লাহ তাআলা একটা পাথর দিছিলেন। এই পাথরের দুইটা খাসিয়ত আসলো। এক নম্বর খাসিয়ত, এই পাথরের উপায়া তাই ঘরের খাস করতা, আল্লাহর ঘর খান বানাইতা। ইসমাইল আলাইহিস সালামে পাথর আনিয়া দিতা, জুগালির খাস করতা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিটা হতা, তাই ইট ইয়া পাথর লাগাইতা। আর ড্রয়িং এটা সব দেখাইয়া দিতা, ইঞ্জিনিয়ারিং খাস করতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা এই পাথরের এক বৈশিষ্ট্য আসলো, খাস যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তলে লাগে তে পাথর একটু ধীরে ধীরে কিটা দিত, তলে দিয়া দিত। খাস তলার কমপ্লিট হয়ে গেছে, উপরে তার খাস করা লাগে, তে উপরে মই আর সিঁড়ি লাগতো না, ও পাথর কো ধীরে 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 পাথর উপরে উঠি যাইতো, লিফটর লাগা। সুবহানাল্লাহ। দুই নম্বর খাসিয়ত, মানিলেন ডাইন সাইডের খান শেষ, এখন তো বাম সাইডে যাওয়া লাগবো। ও পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে লইয়া বাম সাইডে দিত, যে সাইডে খাস লাগতো ও সাইডে পাথরে লইয়া কান্দে দিত। এই পাথর রাইজ আমরা, আচ্ছা এই পাথর আজকের দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাওর নিশানি আছে। যে পাথরে আমরা যে জায়গায় ইয়া যেন পাথর রাখা হইছে, এই জায়গায় আমরা মাকামে মাহমুদ, এই জায়গায় আমরা কিটা হই, মাকামে ইব্রাহিম হই। যেন আল্লাহ অর্ডার দিছেন, হুকুম দিছেন, ওয়াত্তাকিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তুমি তাই তাওয়াফ আদায় করার বাদে নামাজ রে আদায় করিও। তুমি তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে কিটা দিছেন,
মাকামে ইব্রাহিম দিছুন। এখন আল্লাহ নবীর কিতা দিলা, যে সময় আল্লাহ মাকাম দেওয়া চাইছুন, এই সময় আল্লাহ নবীর মাকামে ইব্রাহিম সত্তর ওয়ালা, বলকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে, আখিরি নবীরে, খাতামুন নবীরে আল্লাহ কিতা দিছুন, মাকামে মাহমুদ দিছুন। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইব্রাহিম আলাইহিস সালামের খুসুসিয়ত আছে, যে সময় নমরুদে আগুনে ফালাইল, আগুনে এক গেসা পশমরে জ্বালাইতে পারছে না। আল্লাহ নবী আলাইহিস সালামের জমানার দুনিয়ার থেকে যে সময় নবীজি বিদায় হয়ে যাইলা, কিছু সাহাবা হল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ওনা মেহমান বনলা। খাওয়া দাওয়া শেষ, আট ফুসপাল লাগি এখন তৌলিয়া ইয়া আমরার ভাষা কই রুমাল এখন দিছুন। আগর জমানাত যে তরিকায় জেলা আসলো, ইগান ইও তো সাফ আসলো না, সাহাবা হলে হয়ে যাচ্ছে থোড়া পালা এখন আনো। আচ্ছা, টাইম গেলা ভিতরে, ভিতরে গিয়া ও রুমাল ওখান লইয়া আইছো, কিন্তু কি রুমাল এখানে এখন সাদা সাফ আর গরম রুমাল। সাহাবা বলে হাতে লইলা, লইয়া কইলা আনাস তোমারে কইলাম বালা এখন আনতায়, সুন্দর এখন আনতায়, তুমি দেখি ঘুরি ফিরি ওখানে লইয়া আই গেছো, ব্যাপার কিনা? হওয়ার বাদে ও তাই কইলা আল্লাহ নবীর একবার আমি দাওয়াত দিছিলাম, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবী ও তৌলিয়া ও রুমালো কিনা বসলা, তানোর আত মুবারক ফুসিসলাম। আর নবীজির আত মুবারক ফুসার কারণে এখান যে সময় মেলা লাগি যায়, এখান যে সময় গাদ্দা হয়ে যায়, আমি তন্নুরের মধ্যে ওখান নিয়ে ডালি দিই, আর ডালার বাদে এখান জ্বলতে ছাড়িয়া এখানে এটা হয়ে যায় গরম হইয়া সাফ আর সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে হিনো আগুনে জ্বালান না, আর নবীজির আট খালি খাফড় লাগার কারণে রিওয়ায়াতের মধ্যে হয় যে রুটির মধ্যে নবীজির আট লাগার কারণে রুটিও কিনা করছে আগুনে সইতে পারছে না। এই মাকাম আল্লাহ কারে দিছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোন মানুষ দুনিয়ার বাচ্চা দুনিয়ার যদি আন্দা দুনিয়ায় আল্লাহর নাম লইয়া মুসিয়া দিলে, ফু দিলেইলে এগুলো সৌকর আন্দাপন কিনা করতে দূর করে দিতা। এরপরে কোন মানুষের শরীরও স্কিনও যদি কোনো বিমারি থাকে, আল্লাহর নাম লইয়া মুসিয়া দিলে, ফু দিয়া দিলে কিনা করতে বালা করিয়া দিলে। আইন আল্লাহ নবীর জীবন, গজওয়ায়ে উহুদ, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু নতুন শাদী, আল্লাহ নবীর লগে লড়াইয়ের মধ্যে শরীক হইছে, হইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার লগে ইসলামের ঝান্ডারে আর ইসলামের কালিমার আন্দোলন করব। লড়াই করছেন, যা তোর লড়াই করছেন। একটা এক দুশ্মনের তীর হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু সুকুতাইয়া গিতে গেছে। জজবায়ে ঈমানি দেশে ও তীর টান মারছে, টানের লগে খালি তীর আইছে না, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর তীরের লগে চোখ পার হইয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আসলো তারা, ও চোখ আল্লাহ নবীর খিদমত লইয়া আইছে। ইয়া রাসূলুল্লাহ শাদী নতুন নতুন হইছে, সহি সালিম বালা আইছি, আমি এক নওজওয়ান বালা চোখ লইয়া আইছি, আর বাড়িতে আমি আন্দা বনিয়া দিতাম, বড় খিলা লাগে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তোরা তওজ্জু ফরমাই দিন, তোরা ইনায়ত যদি ফরমাই দিন, তো মনে হয় আমার তকদির আর আমার সফর তকদির মনে হয় বদলে দেব। আমার ভাই হল যে নবী কাম্পর আছে লোয়ার বাদে যদি কাম্পরে আল্লাহর নাম লয়, এই নবীর যদি আট আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর সফর মধ্যে যদি লাগিয়ে দেয়, আবু কাতাদার সব বদলিতে দেরি থাকবো নি, দেরি লাগবে। ওই সময় আবু কাতাদার সব আল্লাহ নবী আপন হয়েছিল আবু কাতাদার সব, আর আসমানের দিকে দেখিয়া হইলা, ও মৌলা আবু কাতাদা তোমার দিন আর তোমার ইসলাম রে মৌলা বুলন্দ করবার লাগি তানোর নিজের চোখরে শহীদ করে দিছ। আল্লাহ তোমার মেহবুবে তোমার কাছে দরখাস্ত করিয়া আবু কাতাদার চোখ জেলা চোখ মেলা ঘুরাইয়া দিলাও। আল্লাহ নবী আল্লাহর খুয়ার বাদে ও চোখবু যেতে বার হয়েছে ওটা আবার লাগাইয়া মুছিয়া দিলাইছ, তানোর চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।
হযরত আবু কাতাদা এখন আমার বয়স যে সময় 80 বছর হয়ে গেছে, আমি দুইও চোখ বালা করে মার্জন করলাম, যে চোখ আমার বালা আসলো এই চোখটা কিনা আমি বেশি দেখি, যে চোখ আমার গজওয়ায়ে উহুদের মধ্যে শহীদ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ আরিনি আনজুর ইলাই, একবার দেখা তো। খালি মাটি প্রায় আপনার লগে মাটিতে মাটিতে দেখবার চাহত বাড়ে গেছে। আল্লাহ উঠিয়া কইলা, লান তারানি, হে মুসা তোমার ই চোখ দিয়া আমারে তুমি দেখতে পারতাই না। চোখের যেটা পাওয়ার আছে, দেখার যেটা ইগো দৃষ্টি যতক্ষণ দেবে এটা সীমার ভিতরে মহিত থাকবো, আর আমি তো সীমার থেকে উপরে, আমারে দুনিয়া কি চোখ দিয়ে দেখতে পারতাই না। আই ফারসুল্লাহ দেখতে আল্লাহ নবীদের সময় মেরাজে গেলা, যাওয়ার বাদে আমরা লাগি হাতিয়া লইয়া ইসলা 50-70 নামাজ ফাইলাইলা রাস্তা थे मूसा नबी আরো প্রচুর নবী এখন আসলা, পয়লা আসমান ও दूसरा तीसरा चौथा पांचवा छठा सातवां, কোন নবী আল্লাহ নবী আঠাই না। मूसा নবী 4 নম্বর আসমান থেকে হই, ও মুহাম্মদ তোমার উম্মতে 50 ফরতা নামারি বলতে তো দুইও পারলা না, তুমি যাও কুরিয়া তোরা কনসেশন আর তোরা খমাইয়া তুমি লইয়াও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া দাই, পাঁচ সময় আবার ঘুরি আই, আবার বইনি 45 ফরতা না, যাও আবার যাওয়ার বাদে আবার আর 5 সময় লুয়াই রিকোয়েস্ট করিয়া দরখাস্ত করিয়া বলা খমাইতে খমাইতে ফাঁসো রইছে। আচ্ছা, এর বাদে আল্লাহ নবী বলছেন, এ মুহাম্মদ তোমার উম্মতে, আল্লাহ বলছেন এ মুহাম্মদ তোমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ যদি পড়িলা তে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। এখন মাত হইল কি মুসা নবী আল্লাহর কিতা লাগিন খালি ঘুরাইয়া দেই, দাউদ আলাইহিস সালাম উপর, হযরত ইউসুফ উপর, এর বাদে জাকারিয়া নবী উপর, হারুন নবী উপর, ইব্রাহিম নবী উপর, কেউ আর ঘুরাই না, খালি মুসা। ঘুরানির কারণ মুফাসসিরিন হলে কয়েকটা রিজন লেখছেন, কারণ লেখছেন। কোন থেকে একটা হইল দুনিয়াতে আল্লাহরে কইছিল, আল্লাহ একবার তা দেখা দাও, আল্লাহ বলেছেন পারতাই না। তে হযরত মুসা তয় করে দিয়েছেন যে আল্লাহরে কইছেন দেখবার লাগি, আল্লাহরে আমি দেখতে পারছি না, কিন্তু ও আল্লাহরে ডাইরেক্ট আমনা সামনা হইয়া সোনার নবী দেখছেন। তে কমাস কম যে চোখ দিয়ে দেখছি না ও চোখ কমাস কম তো আমি বারবার দেখি না, যে চোখকে দেখি আর দূরে বল। সুবহানাল্লাহ। ফজলাইল ইবনে আব্বাস ফরমান রাদিয়াল্লাহু আনহুমা রাআন নবী রাব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান বিনজরিহি ওয়া মাররাতান বিফুআদিহি, আল্লাহর নবী আল্লাহরে দুইবার ডাইরেক্টলি দেখছেন, একবার নিজ চোখে দেখছেন আর একবার দিলের চোখে দেখছেন। দূরে বল সুবহানাল্লাহ। নবীর শান আর মাকাম, ও ভাই ও নবীর শরীরের 1 ফুটা দাম মার বুঝার বলেন, 1 ফুটা দাম দুনিয়ার ভিতরে যত সাজো সামান দামি আছে, দুনিয়ার ভিতরে যত সাজো সামান আছে এর থেকে বেশি আল্লাহর নবীর শরীর থেকে বাড়ানেওয়ালা 1 ফুটা দাম। জুড়ে বল সুবহানাল্লাহ। তে এই নবীর শরীর থেকে চোখ থেকে বাড়ানেওয়ালা চকুর পানির দাম কত হইব আল্লাহর কাছে। যে নবীর শরীরের পসিনা দাম দুনিয়ার तमाम জিনিসটা কিন্তু দিন দামি থাকে, এই নবীর আমার ভাই হল চকুর পানির দাম কত ভালো হইব, আর এই নবীর শরীরের রক্তের দাম কত ভালো হইব। কিন্তু ও নবী চকুর পানি বার করছেন, ও নবী শরীর থেকে গাম বার করছেন, ও নবী শরীর থেকে গাম খালি না রক্তও বার করছেন। কেটা লাগে বার করছেন, কোন কারণে বার করছেন? আল্লাহ নবী আলাইহিস সালামে শরীর থেকে গাম, শরীর থেকে রক্ত, শরীরটা চকু থেকে আসু আল্লাহ নবী বার করছেন একমাত্র এই দিনের খাতিরে, এই দিন রে বাঁচানির লাগে। দূরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইয়া দিছেন নবী, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার খানদানের মানুষের তুমি ডরাও, ইসলামের দাওয়াত তো জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের খুশখবরি দাও। ফাসাইলা ইলা রাসূল আর রাসূল ইলা তিরওয়াতিল জামাল, আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠিছেন আর ইয়া সাবাহা জোরে আওয়াজ দিছেন, ওয়ানাদা জামিআ কাবাইলিল আরব, সব আরবরে আল্লাহ নবী এগিরা বলছেন, দোলা করছেন। নবী পাহাড়ের উপরে বড় বড় নেতা হলে সাসাইলে হলে হইদরা লিমাজা জামা তুমি মুহাম্মদ, এ মুহাম্মদ কি লাগেন দোলা করছে।
আল্লাহ নবী ছোট মোটো এক মিনিটর থোড়া তকরির করছেন কইলা যে আমার বাপসা সাইন ভাই নকল হোসাইন ما رأيكم لو أخبرتكم أن خيلا في وراء هذا الوادي تغير عليكم أكنتم تريدون مصدقي وفارر خورا আমি দেখি আর তুমি দেন দেখায় না আমি যদি কই ওর থেকে কিছু দুশমন হলে তোমার তার উপরে হামলা করে দিবা তুমি তাই আমারে হাসা মনে করবাইনি শুনবে এক আওয়াজে কইলা قالوا ما كررنا عليك يا محمد إلا صدقا এ মুহাম্মদ قضيت بيننا 40 سنة তুমি আমরার মাঝখানে 40 বছর কাটাইছ আমার ইয়াদ আর ফিকা ওয়ার্কশপ মাওলানা মুহতারাম আমরার বড় কারম ফরমা মাওলানা ওসি সাহেব কইতরা দিনের দাওয়াত দিবার আগে দিনের শখসিয়ত রে গিলা করো জাহির করো আল্লাহ নবী যে সময় এই কথা কইছেন কোয়ার বাদে সব এক কথা কইলা 40 বছর আমরার মাঝখানে কাটাইছো জীবনে কোনদিন মিসামাত দুঃখবাদী আপনার কাছ থেকে শুনছি না আমরা আপনারে আমিন আর সাদিক কই লিহাজা আপনি হো আমরা হাসা মনে করব আমরা ঝুটলাইতাম না আপনারে ও নবী দিয়ে দিনের দাওয়াত দিলাম লোকালোক যে নবীর মাথার উপরে রাখতা যে নবীর লাগি হ্যাঁ নবীর গুণগান গাইতে গাইতে তার রাইট হইতো আল্লাহ নবীর দিনের দাওয়াত দেওয়ার বাদে ইসলামের দাওয়াত দেওয়ার বাদে বুতর পূজা থেকে মানুষের পূজা থেকে যে সময় মানুষের বার করার দাওয়াত দিলা ওই সময় তার যেগুলো মানুষ ইস ঘর কো আগ লাগি ঘর কি জলাল সে তার ফ্যামিলির তার খানদানের মানুষ তার সসন্তে আর বাকি দেন বাইনতে উঠিয়া হইলা মুহাম্মদ ইগো একটা পাগল ইগো একটা মজনুন ইগো একটা দিওয়ানা ইগোর মাথায় কাম করে না ইগোর মাপ মাতিও না চলে বাগো থাপ্পাল লেখাইয়া মুহাম্মদ নবী দিয়ে উঠিয়া কইরা নাউজুবিল্লাহ ও নবী দিয়ে যে নবীর কামর দাম যে নবীর রক্তের দাম যে নবীর চকুর পানির দাম দুনিয়ার সব থেকে বেহতর ও নবী দিয়ে সব কিছু পাবাইছেন একমাত্র দিনের খাতিরে আইনা বদরের ময়দান দুশমনের সময় নবীর উপরে হামলা করছেন আমার ভাই ওখানে নবীর খোঁজ থেকে এক টুকরা খানো আল্লাহ নবী আলাইহিস সালামের দাঁতের মধ্যে চুবি গেছে নবীর দাঁত শহীদ হয়েছে আমরা সবে জানি আই তাইফের ময়দানও আল্লাহ নবীর মাথার রক্ত ফার পর্যন্ত পাইছে যে সময় দাওয়াত দিয়ে নবী দিয়ে আইতরা তারারে কইছেন বাবা হল রে আমার আমি যে দিনের দাওয়াত দিছি তোমরা মানছো না আচ্ছা ঠিক আছে মানছো না আমার কোনো দুঃখ নাই তবে একটা রিকোয়েস্ট আমি যে ইনো আইছি তোমরা মক্কার মানুষরে কইও না নাই হিতাই গেলে মারবা কি নবীজি যে সময় তাইফ থেকে বারইলা দেখুন জওয়ানগুলোর দুই কাতার নবীজির রুমাল আর গামছা আর ইস্তেকবালর লাগি না নবী তারার আতো ফাত্তরাস নবীজির ফানিয়ে দেখি দেখি জওয়ান আপনি জুরে জুরে ইটা মারতা আল্লাহ নবী আলাইহিস সালাম ইটা হয়ে জায়গা কইছে নবীজির রক্ত বার হইছে ওদের ময়দানে বেহুশ হয়ে গেছে হুশ হওয়ার বাদে সাহাবাগুলো চুপ বার হয়ে গেছে কইছে ইয়া রাসূলুল্লাহ এখন বদুয়া করো আমরা তো এই রাত নেই বদুয়া করে দিই যাব না আল্লাহ নবী বলেছেন না 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 বদুয়া করছেন না আমার ভাই এখন দুষ্ট বুজুর্গ হল আমার খুলাসায় কালাম ওখান হইল যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার কথা হুটোর কথা নবীজির সুলের কথা নবীজির রাইকুর কথা নবীজির দিনের কথা নবীজির বেশি বাদ চলাফেরার যেটা তৌর তরিকা রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে জিকির করছেন আর ও নবী কোন সময় পাইবের মধ্যে গিয়ে ফাত্তর পাইতরা ও নবী কোন সময় ওহুদের ময়দানও মাতার রক্ত পাবাইতরা ও নবী কোন সময় বাইতুল্লাহর সামনে সাজদার মধ্যে লাগেন আল্লাহ নবীর উপরে উটর ফসা সামনা নিয়ে রাখি দিতা আগ বড় নিয়ে রাখি দিতা আমার ভাই বল একমাত্র নবী দিয়ে এই সব কিছু বরদাস্ত করছেন দিনের কারণে আর ইসলামের কারণে আর এই দিন আর এই ইসলাম যে জায়গা থেকে আল্লাহ নবী ফেলানি লুয়াইছেন আর ইসলামের লাগি মানুষ আর আফরাদ হল তৈয়ার করছেন আমার ভাই হল মক্কার মধ্যে এখন কুটুমুটি ঘর আসলো যেখান দাঁড়ে আর কম হয় আর মদিনার মধ্যে মসজিদে নববীর বারিন্দা আসলো যেখান সুফা হয় অন্তকে নবী দিয়ে দিনের দাঁড়িয়ে হল দিনের মুজাহিদিন হল দিনের মুবাল্লিগ হল দিনের ওয়াইজিন হল তৈয়ার করিয়া এর বাদে নবী দিয়ে দুনিয়ার থেকে যাওয়ার আগে এলান করলা বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার কাছ থেকে এখন শব্দ দুদিন তুমি তাই এ সুফা ওয়ালে এখন শব্দ দুদিন তুমি তাই শুনিয়া তাহো দুনিয়ার গুনায় গুনায় যতখান যার বিসাত আছে তাকত আছে তুমি তাই পৌঁছাও আমার ভাই হল তারিখের কিতাব উঠাইলে বুঝা যায় মদিনার মধ্যে মুসলিমে কয়েকজন সাহাবা হলোর খবর পাওয়া যায় কিন্তু সাহাবা 1 লাখ টাকিন দেশ আসলা খানো গেলে সাহাবা হল না জমিনে খাইলেই না
নাচমাল উঠাই দিলা নবীদের কথা শোনার বাদে কোনায় কোনায় দুনিয়ার মধ্যে গেছেন যাইতে যাইতে কোন সময় তারা সামনে কি দাঁড়িয়ে গেছে ভাই সমুদ্র হয়ে গেছে আল্লাহর কাছে যে সময় হাত উঠাইয়া দোয়া করছেন মওলা সুফার তালাবা আমরা সুফার পড়ালে ওয়ালা আপনার সুফত আমরা রইয়া আইছে এ মওলা যেন যাইতাম ইকানো তোমার মুল্ক যেন আসি ইকানো তোমার মুল্ক আয় আল্লাহ তুফানুল্লাহ খান পানি চলে যাইবার তো কিছু নাই আমরা তো ঘুরে রইয়া আইছি এ মওলা হযরত মুসা রে দুদিন সমুদ্র সিনা পারিয়া রাস্তা দিতে পারো তোমার হাবিবর হ্যাঁ মুজাহিদিন করে তুমি দিতে পারতাই না আল্লাহর নাম লইয়া যে সময় সমুদ্রের মধ্যে ঘোড়া দৌড়াইছিল ভাই সমুদ্রের সিনারে আল্লাহ পারিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আল্লাহকে আল্লাহ রাস্তা পার করে দিয়েছেন সুবহানাল্লাহ ये तो दस्त है दरिया भी न छोड़े हमने बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने और था बगान पूरा दुनियार মধ্যে নবীর দিলে হইছে ফেলিছে ওটা বাগানের মধ্যে আমার ভাই এখন বাগানের জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া আজকে মাওলানা জালালউদ্দিন সাহেব লাস্টে আমাদের দেশ সময় কইলা যে বুজুর্গ আমি দিন ওকলাইছেন তারার তশক্কুরি কিছু কলিমাত কইবার লাগে আমার রাস্তা ভালো আইলো হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি কত যে তড়পিতা জামিয়ার বুজুর্গ হল লিয়া কইতা জামিয়া পড়া চলেননি পড়া হননি পাতা ও প্রোগ্রাম শেষ হইতেও হযরতের সাহেবজাদায় 5-6 মিনিটের ক্লিকে মাতিতে পারলা না তান তো বেমার সবে জানোই ও ফোনো মাতিদরা আর খান্দিতরা কইরা আমার মেসেজ হবো আমার পেগাম হবো হ্যাঁ আল্লাহর বান্দা হলরে আর নবীদের উম্মত রে ফুরসাই দিও যে জামিয়ার প্রতি তারা খেয়াল রাখতা আমার আগে হেড হুজুরে আর এর বাদে হোস্টেলের জিম্মেদার মৌলানা মোহাম্মদ আলী সাহেব আপনার করে হইসল আমার ভাই হল একদিনের ব্যাপার না মাস ফুরার বাদেও 6.5 লাখ টাকা লাগে এই বছর প্রায় 250 ছাত্র মনে হয় ইন্টারভিউ দিছিল মাত্র 50 জন আমরা ছাত্র বলকে 50 থেকে আরো কম রাখা হয়েছে জায়গা নাই গেছে বছর কম হয়েছে হিফজর শাখা গুলা হইতো ইনো একটা সে যোগুলা হইতো আল্লাহর এক বন্দা হইছে আবার বাদেও আপনার দেন লাইব্রেরি আছে লাইব্রেরির উপরে তাই দোতলা হয়েছে আমি পুরা করিয়া দিলাই এখান শুনিয়া আরে আল্লাহর বন্দা বলে হুজুর ইনোর কাম যেটুকু কমপ্লিট হয়ে দিব এর উপর তালা আমি করিয়া দিলাই দূরে বলি সুবহানাল্লাহ কিন্তু মাত্রিল হর রোজ একটা খরচ আছে হেডু দিলে আপনি করে কইছেন যে প্রায় 120 জন ছাত্র মিসকিন আছেন আর আমরা আউটে যে মিসকিন হইলে ইলা রাখি না যে বাচ্চা মিসকিন হয় ও বাচ্চার গাঁও মতবর 2 জন মানুষ ওখানে লিখিয়ে দেওয়া লাগবো হ্যাঁ এই বাচ্চা জকাত খাওয়ার উপযুক্ত আছে তাহলে আপনাদের কাছ থেকে আমরা জকাতের আমানত আনি আর দুদিন বালা লাগাত আর মসরফ দুদিন খরচ করি না ওটা হইতো না আর ও মশালো উপরে এখন রুম ছাত্র রইবার লাগে কিন্তু ব্যবস্থা নাই আমরা ও রুম রেখে না করছি ল্যাট্রিন বাথরুম বানাইতে মজবুর হয়েছে আপনি দেখতে পারবা এই সাইডে জায়গা আমরা খালি রয়েছে হজরতে ইনো জায়গা খালি হতা লাগিল রাখছেন ইনো হর মালার মুত্তাসিল হিসাবে ল্যাট্রিন আর বাথরুমের একটা ইন্তজাম হইতো হতা লাগিল আমার ভাই এখন জামিয়ার প্রচুর খরচ আছে আপনাদের কাছে আমি দিলের তরফ আমার জামিয়ার আকাবিরিন জামিয়ার বুজুর্গানে দিন আর জামিয়ার লোকে যত মুত্তাসিল আছেন সবার তরফ থেকে আমি এক গুলামে নুমাইন্দা হিসাবে আপনাদের হইয়া জামিয়া এখানে খালি বছরে একদিন দিলের আপিয়া আপনারাই বানা জামিয়া এখানে নিজের ঘর মনে করবা আর ওর জরুরত আপনাদের জামিয়ারে ইয়াদ করবা আমার ভাই হল দুষ্ট বুজুর্গ হল ও জিনিসের সামনে রাখিয়া ও প্রত্যেক বছর ও বড় আশা লইয়া সব বুজুর্গানে দিন হলে কইন যে রুল ইসলাম হোক ইনশাআল্লাহ থোড়া থোড়া দুদিন দেওয়া হয় আর দুদিন জরুরিয়াত পুরা হয়ে যায় তো ইনশাআল্লাহ এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা হইতে পারে ইয়াকিন আল্লাহর কাছে এটা দুনিয়া নাজাত বানাইয়া দিলে বদরে হয় আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আমার সাব্বির আহমদ লস্কর ভাই মনাসড় পশ্চিম তিতার বন পেন্টে হাফাজাদার দিছিল নগর আল্লাহ আমার ইমাই দেবারে কবুল করুক বদরে হয় আল্লাহুম্মা আমিন কিছু আল্লাহ ভাই ওখান খাড়া হয় 1 লাখ করিয়া 50,000 করিয়া মোটামুটি আপনাকে ওলা দিতা আর কি আমরা রমজানের আগে আর কি ইনশাআল্লাহ আমরা খামো ধরাই দিতাম থোড়া থোড়া মদত করি দুদিন ইনশাআল্লাহ হয়ে দেব নবীদের রক্ত জড়া দিনের বাসাইয়া মাশাআল্লাহ আমার তাজউদ্দিন ভাই মনপুরত সবসময় তাই সাহায্য করুন তাই না 5,000 দিবা হই ইনশাআল্লাহ ভাই এখন নাম লেখাইলে
যদি দিতে পারি না বাদে দিবা, কোনো জোর জবরদস্তি হইতে না ইনশাআল্লাহ। মনে করবা আমি এক খুশনসিব যে আল্লাহ আমার খামাইল টাকা আল্লাহর গোর ইয়া নবীজির বাগান আল্লাহ লাগাইতরা 5,000 10,000 20,000 50,000 করে হই ইনশাআল্লাহ। যে দূরে যেগুলো আছে খাস করে টুকরা লিখে ওখাটাই দিই যদি ইনশাআল্লাহ কিছু তালাবা করে যাও কেউ সাইডে প্রায় জলদি জলদি হইলে ভাই হল আমরা বুজুর্গ হল সামনে তারারে ইন্তজার করাইয়া বুয়াইয়া এটা বেশ মুনাসিব মনে করি আমরা খালি হাত উঠাইলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমরা হুজুর মৌলানা ফরাজউদ্দিন সাহেব বড় মায়ার হুজুর টাইম টেকা